যে আমিও মাটিতে বসে ইফতার করছি। এই আলোচনার উত্তর আমি আসলে কাজের মাধ্যমেই দিয়ে দিই। ধৈর্য এবং নীরবতা অনেক কাজের উত্তর দিয়ে দেয়। সকল উদ্যোক্তা, ব্র্যান্ড প্রমোটার যে যেই পেশাতেই আছে সেই পেশা থেকে আমরা ভালো কাজ করার চেষ্টা করি। অ্যাজ আ মুসলিম আমাদের সারা বছরই আসলে ইবাদত বন্দিগিতে আমাদের যুক্ত থাকতে হবে এবং সেটাই থাকার চেষ্টা করি। দারুণ লাগছে। দেশীয় ব্র্যান্ডের সাথে তো কাজ করা হয়, আজকে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সাথে কাজ করছি, সাফেয়ার বাংলাদেশ। ভেরি ওয়েল নোন ফেমাস ব্র্যান্ড ইন্টারন্যাশনালি, ওরা খুবই পপুলার ওদের ফেব্রিক এবং বাজেট ফ্রেন্ডলি প্রাইসের জন্য। সো বাংলাদেশের মানুষ আগে দেখা যেত ওয়েবসাইটে কিন্তু, বা দেশের বাইরে যখন শপিংয়ে যেত তখন ওরা বিভিন্ন বড় বড় মল থেকে নিত। সো এখন ঢাকাতে বসে শপিং করতে পারছে, নিজে দেখে সেটা পরে ট্রায়াল করে তারপর পারচেস করতে পারছে। এটা ডেফিনেটলি ভালো একটি আয়োজন এবং আমাকে আজকে ইনভাইট করেছে তারা অ্যাজ আ স্পেশাল গেস্ট। ট্রুলি অনার্ড। আমার কাছে মনে হয় যে যে কোনো উৎসবকে ঘিরেই আসলে বিভিন্ন ব্র্যান্ডসরা বিভিন্ন অফার প্রোভাইড করে। আর যেহেতু এটা একটা গ্লোবাল ব্র্যান্ড, সো এটা একটা ফ্র্যাঞ্চাইজ, সো ওদের বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো করে ওরা আসলে অফারগুলো প্রোভাইড করবে। না, এরকমটা হয় না কখনো, আলহামদুলিল্লাহ। চেষ্টা করি যে যখন বাড়িতে থাকি ফ্যামিলির সাথে ইফতার করার, আর যখন বাড়ির বাহিরেও থাকি দেখা যায় যে বিভিন্ন শপিং মলে বিভিন্ন ব্র্যান্ড ওনার্সদের সাথে করা হয়। যেমন গতকালকে আমি বসুন্ধরা সিটি শপিং মলে ইফতার করেছি। সো এই বিষয়গুলো আসলে আরও পারিবারিক বন্ধন তৈরি করে। স্টাফদের সাথে একই সাথে বসে দেখা যাচ্ছে যে আমিও মাটিতে বসে ইফতার করছি। এখানে আসলে কোনো বাছবিচার নেই, মালিক, স্টাফ, ব্র্যান্ড প্রমোটার সবাই আমরা একসাথে ইফতার করছি। এটা একটা দারুণ বিষয়। মানে কাজের বাহিরেও যে আমাদের একটা পারিবারিক বন্ধন তৈরি হতে পারে, আমার মনে হয় এই রোজার সময় বা ঈদকে ঘিরে আমাদের সেই বন্ধনটা আরও দৃঢ় হয়। আসলে নামাজ পড়াটা তো শুধু যে রমজানকে ঘিরে এরকম না। অ্যাজ আ মুসলিম আমাদের সারা বছরই আসলে ইবাদত বন্দিগিতে আমাদের যুক্ত থাকতে হবে এবং সেটাই থাকার চেষ্টা করি। এখন এক একজনের পেশা আসলে এক এক রকম ভাইয়া। দেখেন, যিনি উকিল তিনি হয়তো সকালে ড্রেস পরে কোর্টে চলে যাচ্ছে। আমরা যারা ক্যামেরার সামনে কাজ করি তারা মেকআপ করে রেডি হয়ে ক্যামেরার সামনে আসতে হচ্ছে। এটা পার্ট অফ আওয়ার প্রফেশন। সো এটার সাথে আসলে ধর্মটাকে যুক্ত না করাই আমার মনে হয় উচিত, কারণ এটা একটি ব্যক্তিগত বিষয়। ইবাদত বন্দিগি একদমই ব্যক্তিগত একটি বিষয়, তো এটা ক্যামেরার সামনে না কথা বলাই ভালো। হ্যাঁ, আমি একদম প্রতি বছরই করে থাকি, আর এবার ফার্স্ট টাইম আমার মেয়েকে নিয়ে গেছি। তো আমার মনে হয় ছোটো থেকে আসলে এই মানবিক গুণাবলীগুলো বাচ্চাদের মধ্যে থাকা উচিত। আমরা অনেক সময় বাবা মায়েরা অনেক ভালো কাজের সাথে যুক্ত থাকি কিন্তু বাচ্চাদেরকে যুক্ত করি না। কিন্তু আমি মনে করি যে ছোট বয়স থেকেই তাদের এই গুণাবলীগুলো থাকা উচিত। যেমন পশু প্রাণীদের প্রতি প্রেম, ভালোবাসা, মানুষের সেবা করা, দেশের সেবা করা। সো এই বিষয়গুলো আমি মনে করি একদম ছোটো থেকে স্টার্ট হওয়া উচিত। আর মেয়েকে নিয়ে আরও কিছু পরিকল্পনা আছে আমার। যেমন প্রতি বছর ঈদে আমি যারা এতিম শিশুরা আছে, যারা সুবিধাবঞ্চিতরা আছে তাদের মধ্যে ঈদের পোশাক বিতরণ করি। অলরেডি আমাদের সেটা প্ল্যানিং চলছে, ইনশাল্লাহ। আসলে আমি তো রাজনীতি করি না, রাজনীতি বুঝিও না, তবে আমি সকল দলকে সম্মান জানাই যারা দেশ পরিচালনার কাজে যুক্ত আছেন। আর আমি মনে করি এই সব বিষয়ে কথা বলার জন্য আমি খুবই ক্ষুদ্র এবং নগণ্য একজন নাগরিক মাত্র। আমি দেশের মঙ্গল কামনা করি, দেশের সেবা করি এবং সকল উদ্যোক্তা, ব্র্যান্ড প্রমোটার যে যেই পেশাতেই আছে সেই পেশা থেকে আমরা ভালো কাজ করার চেষ্টা করি। আর অন্যের ক্ষতি না করে নিজের কিভাবে উন্নতি করা যায় সেটা নিয়ে আমি সব সময় চিন্তা করি। আমি মনে করি যে ধৈর্য এবং নীরবতা অনেক কাজের উত্তর দিয়ে দেয়। যেমন আজ আমি একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের লঞ্চিংয়ে এসেছি অ্যাজ আ স্পেশাল গেস্ট। সো বাংলাদেশ থেকে একমাত্র ব্র্যান্ড প্রমোটার আমি, যাকে আজকে ইনভাইট করা হয়েছে। সো দিস ইজ আ গ্রেট অ্যাচিভমেন্ট ফর মি অ্যান্ড মাই টিম। সো আমি ধন্যবাদ জানাই সাফেয়ার বাংলাদেশকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। সো এই যে আপনি যে কথাটা বললেন যে আলোচনার উত্তর আমি আসলে কাজের মাধ্যমেই দিয়ে দিই, তো আজই তার প্রমাণ।